হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন এক ব্যক্তি আসবে, পাহাড়ের মতো তার বদ আমল, পাহাড়ের মতো বদ আমল, যত দূর দৃষ্টি যায় বদ আমল আর বদ আমল, কোন নেক আমল নেই। আসার পরে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কি আশা করো? ইয়া আল্লাহ, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই, আমার তো কিছুই নেই। আল্লাহ তাআলা বলবেন, আরেক দিকে দেখা যাবে একটা ছোট্ট চিরকুট, যেটার ভিতরে আল্লাহর নাম লেখা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, ছোট্ট একটা চিরকুট, একটা কাগজ। এটা তার নেক আমল। কখনো সে কি করেছিল? আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম নিয়েছিল, আল্লাহর ভালোবাসার মহব্বতে তাওহীদের ঘোষণা দিয়েছিল, সেটা ফেরেশতা লিখে রেখেছে। ওইটা আল্লাহ তাআলা বলবেন, যাও মিজানের কাছে যাও, যেখানে ওজন হচ্ছে, যাও ওজন করো। সে বলবে, ইয়া আল্লাহ, ওজন করে কি হবে? কোথায় পাহাড়ের মতো গুনাহ, আরে একটা ছোট্ট কাগজ যেটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যেটার মধ্যে আপনার নাম লেখা। এই একটা আমল আর পাহাড়ের মতো আমল, এই দুটার কি কোনো তুলনা হবে? ফলাফল তো জানাই আছে। তো ওজনের কাছে যে সময় নষ্টের দরকার কি, ডাইরেক্ট পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, আরে যাও যাও ওজন করাও, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার আর অন্যায় করা হবে না, যাও। সে যাবে, তার পাহাড়ের মতো গুনাহ আর বদ আমল এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় আল্লাহর সেই নাম লেখা চিরকুট রাখা হবে। আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা আকাশে উঠতে থাকবে। মাওলায়ে পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে, ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে, আর সমস্ত গুনাহগুলো হালকা হয়ে গেছে। এজন্য কিয়ামতের দিন জানা নাই কোন আমলটা কবুল হয়ে গেছে, কোন আযানটা কবুল হয়ে গেছে। গোটা জীবনের মধ্যে এক আযান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গোটা জীবনের মন থেকে, হৃদয় থেকে শুধু মাবুদ আর আল্লাহর জন্যই সেই আযানটা ছিল, দুনিয়ার কাউকে শোনানো, দুনিয়ার কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না। এই এক আযান যথেষ্ট হবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি কোন আমলে লেগে গেলে জান্নাতি, অসন্তুষ্টি লেগে গেলে জাহান্নামী। এত ভয়ঙ্কর বিষয়। এজন্য কোন নেক আমলকে ছোট হলেও ছোট মনে করব না, কোন বদ আমলকে ছোট হলেও ছোট মনে করব না। হতে পারে সেই আমলের সাথে, বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যেতে পারে, আর আমি ধ্বংস হয়ে যেতে পারি। এই একটাই কারণ হতে পারে।